প্রজন্ম কর্তৃক আয়োজিত আজকে এই আপনারা কথা বলবেন না কেউ, এই চুপ, সবাই চুপ করো, সবাই কথা শুনেন। 5 মিনিট একটু ধৈর্য ধরে বসেন। আজকে এখানে উপস্থিত আমাদের বিশেষ অতিথি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবির ব্যাপারী, কালাম ফয়েজি, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, মজনুর রহমান, ইঞ্জিনিয়ার শোয়েব কুরাইশি, সাথী বেগম এবং আজকে সভার সভাপতি আলহাজ হাসানুল ইসলাম রাজা। এবং আমার সাথে উপস্থিত আছেন, আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আমাদের এই থানার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব আখতারুজ্জামান। উপস্থিত আছেন আমাদের মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সভাপতি ওসমান গনি শাহজাহান, আমাদের এই থানার যুগ্ম আহ্বায়ক হাসান, অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের যুব দলের সাধারণ সম্পাদক শুকুর আলামিন, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ডাক্তার মেহেদি আর রাজু, নাম অনেক, সমস্ত আমাদের মোহাম্মদপুর থানার লাবু, অন্যান্য সাজু, অন্যান্য নেতৃবৃন্দ, ভাই নাম করতে গেলে অনেক। এবং আজকে আপনি এখানে কেন আসছেন জানেন? এই যে মা বোনেরা, একটু কথা শুনে, আজকের এই দিনটা হলো গতকালকে চলে গেছে শহীদ রাষ্ট্রপতি, এই তোমরা শোনো একটু, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম শুনছেন আপনারা? খালেদা জিয়ার নাম শুনছেন? খালেদা জিয়ার স্বামী ছিল জিয়াউর রহমান, এই দেশের রাষ্ট্রপতি ছিল। যে গতকালকে যে দিনটা 30শে মে গেছে, এই দিন তাকে মেরে ফেলা হয়েছে। কেন মারছিল? তার অপরাধটা কি? তার অপরাধ হলো সে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল। তার অপরাধ হলো এই যে আপনারা গরিব মানুষ যারা আছেন এই ঢাকা শহরে, আপনাদের তখন অনেকের জন্ম হয় নাই বা হইলে অনেকে ছোট ছিলেন, সেই সময় মানুষ না খেয়ে মারা গেছে, দুর্ভিক্ষ ছিল। মানুষের মা বোনেরা রংপুরে এই শাড়ি কাপড় পায় নাই, জাল দিয়া নিজের লজ্জা আবরণ দিতে হয়েছে। মানুষ মারা যাওয়ার পরে ওই যে কবর দিত, কবর দেওয়ার পরে সারাদিন মানুষ অপেক্ষা করত কখন সন্ধ্যা হবে। সন্ধ্যা হইলে ওই কবর খুঁড়া ওই মানুষের যে কাফনের যে কাপড়, সেই কাপড়টা চুরি করে নিয়ে আসতো নিজেরা পরার জন্য। এইরকম একটা অবস্থা ছিল। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় না খেয়ে মানুষ পড়ে রয়েছে, তাদেরকে দাফন করার কেউ ছিল না। কিন্তু ওই সময় এই যে গত 17 বছর আপনারা দেখছেন যেরকম যে মানুষরা খাইতে পায় না, আপনারা খাইতে পান না, আর আওয়ামী লীগাররা টাকার বস্তা নিয়ে ধরা খাইছে, কি আপনারা দেখছেন না? ঠিক এমনি অবস্থা ছিল 72 সালে, 72 থেকে 75 সাল। আমাদের এইখানে রিলিফ পাইতো, এই রিলিফ আমার মা বোনেরা পাইতো না। এই রিলিফ চলে যেত সীমান্তের ওই পারে, ওইখানে যা বিক্রি হইতো। গত 17 বছর তো আপনারা দেখছেন এই যে টিসিবির কার্ড আপনারা পাইছিলেন, কিন্তু টিসিবির কার্ড যারা পাইছে সব আওয়ামী লীগ, অর্থাৎ দেশটারে খায় ফেলছে। ঠিক এমনি অবস্থায় আবার দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছিল। সেই সময় খালেদ মোশাররফ ছিল একজন আর্মির লোক। শেখ মুজিব মারা যাওয়ার পরে যখন দেশে একটা দোদুল্যমান অবস্থা,
আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য ওই ভারতের সহযোগিতায় খালেদ মোশাররফ আবার চেষ্টা করছে। সেই সময় খালেদ মোশাররফের ভাই ছিল রাশেদ মোশাররফ, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এমপি। তার মা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে 32 নম্বর ধানমন্ডিতে আসছিল আওয়ামী লীগরা আবার জাগানোর জন্য। ঠিক যেমনি এখনো শেখ হাসিনা পালায় ওই পারে চলে গেছে, ওই মাঝে মাঝে আওয়ামী লীগ উকি ঝুঁকি দেয় আসার জন্য। সেই সময় মিছিল করে চলে আসছিল, তখন মানুষ আবার ভয় পাইছিল, এই বুঝি আবার আওয়ামী লীগ আইলো, এই বুঝি আবার ইন্ডিয়া আইলো। এই কারণে সেই সময় এই দেশের মানুষ আর সেনাবাহিনী এরা মিলা জিয়া রহমানের তারে আটকায় রাখছিল ঘরের ভিতরে তারে আটকায় রেখে দিয়েছিল, তারে বের হইতে দেয় নাই। ওই সময় তারে মুক্ত করে আইনা এই বাংলাদেশে ক্ষমতায় তারে বসানো হয়েছিল। কি কারণে? কারণ জিয়া রহমানের মানুষ বিশ্বাস করত ওই স্বাধীনতার 25শে মার্চে যখন পাক বাহিনী আমাদের উপর আক্রমণ করে তখন এই পিছনে কথা বলে গে, তখন কিন্তু কেউ এটার প্রতিবাদ করার ছিল না। তখন এই জিয়া রহমান তখন মেজর আছিল, সেনাবাহিনীর অত বড় অফিসার ছিল না। সেই সময় সেটা চিটাগাং আসিল, চিটাগাংদের প্রতিবাদ করছে। এবং পরে শেখ মুজিব তো চলে গেছে পাকিস্তান, তখন এই জিয়া রহমান ওই চিটাগাং থেকে